জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান। প্রার্থী পদের প্রচারে তিনি গিয়েছেন তুরস্ক। আরও একটি সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, বাংলাদেশকে সমরাস্ত্র বিক্রি করতে চায় তুরস্ক। ইরানের পর এবার তুরস্কের সাথে হাত মিলিয়ে সামরিক বাহিনীকে শক্তিশালী করে গড়ে তুলছে বাংলাদেশ। বর্তমান পৃথিবীতে শক্তিশালী দেশগুলোর কাছে বাংলাদেশের মতো ছোট দেশগুলো জব্দ হয়ে আছে। বড় দেশগুলো নিজেদের ইচ্ছামতো হামলা করে ব্ল্যাকমেইল করে চলেছে। এমন অবস্থায় শক্তিশালী সামরিক বাহিনীর বিকল্প নেই। এবার তুরস্কের সাথে হাত মিলিয়ে বাংলাদেশের সামরিক বাহিনীকে ঢেলে সাজাতে যাচ্ছে বাংলাদেশ। ইরান ইসরায়েল আমেরিকা যুদ্ধে শিক্ষা নিয়ে বাংলাদেশকে প্রস্তুত করছে সরকার। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তুরস্ক সফর নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান। প্রার্থী পদের প্রচারে তিনি গিয়েছেন তুরস্ক। আর তুরস্ক থেকে খলিলুর রহমান যাবেন আমেরিকা, যেখানে আঙ্কারা এবং নিউ ইয়র্ক দুই দেশের শীর্ষ কর্তাদের সঙ্গে তার বৈঠক করার কথা। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, আঙ্কারায় তুরস্কের বিদেশমন্ত্রী হাকান ফিদানির সঙ্গে তার বৈঠক হবার কথা এবং প্যালেস্টাইন ওই পদে প্রার্থী দিয়েছিল। তারা প্রার্থী প্রত্যাহার করে নিয়েছে, আর সেই জায়গায় বাংলাদেশ খলিলুরকে প্রার্থী করেছে তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাস, যেখানে খলিলুর রহমানের সফর সঙ্গী হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশ বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। পররাষ্ট্র মন্ত্রকের এক কর্মকর্তা জানিয়েছেন, দুই মন্ত্রীর বৈঠকে প্রাধান্য পাবে বাণিজ্য, বিনিয়োগ, সাংস্কৃতিক বিনিময় এবং রোহিঙ্গা সংকটের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়। আরও একটি সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, বাংলাদেশকে সমরাস্ত্র বিক্রি করতে চায় তুরস্ক। খলিলুর রহমানের আগে তুরস্ক গিয়েছিলেন বিডার কার্যনির্বাহী চেয়ারম্যান আশিক মাহমুদ বিন হারুন। সম্প্রতি 5 দিনের তুরস্ক সফরে গিয়েছিলেন। এদিকে আবার তুরস্কের বাণিজ্য মন্ত্রী ওমর বোলাত ঢাকার সঙ্গে আঙ্কারার সামরিক সম্পর্কের সূচনা হয়েছিল শেখ হাসিনার আমলে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোয়ান সরকার বেটজা কাটার TB2 আর সোনগাদ ড্রোন বাংলাদেশকে বিক্রি করতে চাইছে। গত বছর বাংলাদেশে এসেছিল তুরস্কের এক প্রতিনিধি দল। খলিলুর রহমানের তুরস্ক সফরের মধ্যে দিয়ে বিতর্কটি সম্পন্ন হতে চলেছে। এরদোয়ানের দেশ থেকে TRG-300 মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম কিনেছিল বাংলাদেশ সেনা। বাংলাদেশ নৌসেনার জন্য তুরস্ক থেকে ARES, যেখানে 150 দ্রুত গতির নৌযান ক্রয়ের একটি চুক্তি হয়েছিল। 2024-এর 5ই আগস্টের পর মোহাম্মদ ইউনূসের সরকারের সঙ্গে নৈকট্য বাড়িয়েছিল তুরস্ক। ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার পাকিস্তানের পাশাপাশি তুরস্কের সঙ্গে নৈকট্য বাড়ায়। এ বছরের গোড়ার দিকে 26টি তুলপার লাইট ট্যাঙ্ক কেনার বিষয়ে দুই দেশের মধ্যে প্রাথমিক সমঝোতা হয়েছে। ঢাকা বাংলাদেশ সরকারের এক পদস্থ কর্তা বলেছেন, বিশ্ববাজারে এখন কামান এবং গোলা বারুদের যথেষ্ট চাহিদা রয়েছে। বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিদেশ থেকে যুদ্ধাস্ত্র আমদানি করেছেন। এবার তারা রপ্তানি পথেও হাঁটার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমলে তুরস্কের প্রতিরক্ষা সংস্থার প্রধান হালুক গর্ডনের নেতৃত্বে এক প্রতিনিধি দল ঢাকা সফর করেছিল, যেখানে আর্মেনিয়ার বিরুদ্ধে যুদ্ধে আজারবাইজান সেনাকে এবং রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে ড্রোন দিয়েছে তুরস্ক। সামরিক ড্রোনের আন্তর্জাতিক বাজারের প্রায় অর্ধেক দখলে। অন্যদিকে আন্তর্জাতিক অর্থ ভান্ডারে 2024 সালের রিপোর্ট অনুসারে ক্রয় ক্ষমতায় বিশ্বের 35তম দেশ বাংলাদেশ সামরিক আমদানি বাড়াচ্ছে। ওমর বোলাতের সফরকালে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে প্রতিরক্ষা, স্বাস্থ্য সেবা এবং ফার্মাসিউটিক্যাল, কৃষি যন্ত্রপাতি সহ আরো নানাবিধ ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন। দক্ষিণ এশিয়ায় এতদিন তুরস্কের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা ছিল উল্লেখযোগ্য মাত্রায়। বিগত সরকারের আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ঘিরে বাংলাদেশের সঙ্গে দেশটির সম্পর্কে অস্বস্তি রাখতে হয়। ওমর বোলাতের বাংলাদেশ সফরকালে, যেখানে সামরিক খাতে দেশটিকে সাহায্য করার বিষয়ে তদারকি সরকারের সঙ্গে কথা হয়। গত 1.5 বছরে আঙ্কারা থেকে মিসাইল ডিফেন্স সিস্টেম কেনার বিষয়ে জোর দেয় অন্তর্বর্তীকালীন সরকার। বিগত স্বৈরাচার সরকার ভারতকে খুশি রাখতে বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল করে রেখেছিল। তবে সামরিক বাহিনী দুর্বল থাকলে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব যে হুমকিতে পড়তে পারে তা হারে হারে টের পাচ্ছে বাংলাদেশ। এবার তাই মুসলিম বিশ্বের দেশগুলোর সাথে সম্পর্ক শক্তিশালী করে সামরিক বাহিনীকে নতুন করে গড়ে তোলার পথে বাংলাদেশ। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার যেসব সামরিক চুক্তি করেছিল তা এগিয়ে নিয়ে যাচ্ছেন জনাব তারেক রহমান। এভাবেই এগিয়ে যাক বাংলাদেশের সামরিক বাহিনী। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।